কচি মাল যাইতেছে হইতেছে, আসো, ফের রাতের ঘুম হয় না স্বামী ছাড়া। দুঃখের হাসি, সুখের হাসি না। দুঃখের হাসি কোনটা, সুখের হাসি কোনটা, একটু বুঝাই দেন। সুখের হাসি হয়তো যদি স্বামী থাকতো, যেহেতু স্বামী নেই এই বয়সে, স্মার্ট বয়সে স্বামী ছাড়া আমি, এই বয়সে কি স্বামী ছাড়া থাকলে কতটুক সুখ জীবনে আসে সেটা তো বুঝতেই পারতেছেন। আসলে স্বামী ছাড়া থাকলে মানে আপনার তো বিয়ে হয়েছে, জি, বিয়ে হয়েছে। বিয়ের পরে স্বামী ছাড়া মেয়েরা থাকলে কি হয়, কি ধরনের প্রবলেম গুলো হয় সেটা যদি একটু বলতেন। অনেক কষ্ট হয়, পথে চলা যায় না, চলাফেরা করলে মানুষের নানান ধরনের টিটকারি আসে, যে স্বামী না থাকলে এরকম বিছনা শূন্যতা চারদিক, এরকম শূন্যহীন বিছনায় কি আর ঘুম আসে? ঘুম আসার জন্য তো হইতেছে একটা স্বামীর প্রয়োজন আছে। আচ্ছা, এই যে মানে স্বামী ছাড়া বিছানায় একা একা ঘুম আসে না, এই অনেক নারীরা বলে যে প্রয়োজনে নাই স্বামীর, আপনার প্রয়োজন কারণটা কি সেটা একটু বলেন। তাদের মনে হয়তো ভালোবাসা নেই, এই জন্য তাদের প্রয়োজন নেই, কিন্তু আমার মনে তো ভালোবাসা আছে। তাই পথ চলতে গেলে একটা স্বামীর অবশ্যই দরকার আছে। সে সারাদিন কাজে কামে থাকবে, রাত্রে স্বামী পাশে থাকাটাই স্বাভাবিক। তার সঙ্গে দুঃখ সুখ ভালোবাসা আন্তরিকতায় হইতেছে একই সঙ্গে আবদ্ধ থাকা যাবে। তাই, আচ্ছা, তো আসলে দুঃখ সুখ ভালোবাসা পেতে হলে এখন কি করতে হবে আপনার জন্য বলেন তো? বলেন। যে হইতেছে হ্যাঁ, আমার এই দুঃখটা বুঝবে, আমার ভালোবাসাটা শেয়ার করে নিবে, আমি সেরকম একটা লোক চাই। সে বয়স্ক হোক আর জুয়ানি হোক, বয়স্ক জুয়ান নিয়ে কোনো ভেদাভেদ নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন পড়ি, মানে ইমানের পথে চলি। যে আমার দায়িত্ব নিবে আশা করি সেও যাতে 5 ওয়াক্ত নামাজি হয়। কারণ সে যদি আল্লাহকে না ভালোবাসে তাহলে আমার